সবাই এদিক ফলো করেন। আমরা অবশ্যই কেওয়ার্কে একটা গুগল ম্যাপ সাইটেশন লোকাল এসইওর গিগ তৈরি করব। কয়টা? দুইটা। লোকাল এসইওর একটা, গুগল ম্যাপ সাইটেশনের একটা। আর আরেকটা করব আমাদের প্রোফাইল ব্যাকলিংক। ব্যাকলাইন ক্যাটাগরি দিলে পরে ওখানে তো অনেকগুলো আছে ব্যাকলাইন ওয়েবসাইটে যাচ্ছে কি সাইট? আমি প্রথমে ব্যাকলাইন ক্যাটাগরি দিলাম 3000 এর মতো ওয়েবসাইটের লিংক আছে আর এতে কাজ সিম্পল দিয়ে রাখতে হবে ওগুলো করে দেবো স্যাম্পল আপনাদের কাছে আছে, প্র্যাকটিস করেন আপনারা, ওইখান থেকে দিবেন, দু একটা স্যাম্পল দিবেন। সবাই এটা একটু ফলো করেন। এখানে বলছে কয়টা? 700, তাই না? ডিএ 60+ প্রোফাইল ব্যাকলিং ফর এসইও র্যাঙ্কিং। এখানে দেখেন 274টা জব কমপ্লিট হয়েছে নাকি? এটা কিন্তু আমাদের মতো আপনাদের মতো। খালেদ এসইও দেখছেন কিভাবে টেকনিক করে তাদের প্রোফাইলগুলো সাজিয়েছেন। এই তাদের প্রোফাইলগুলো আপনারা একটু দেখবেন, তারা কিভাবে প্রোফাইলগুলো সাজিয়েছেন, এটা কিন্তু ভেরিফাইড, তাই না? এখন পর্যন্ত উনি কতগুলা জব কমপ্লিট করছেন, টোটাল রিভিউ, আরো অন্যান্য তার সফলতা আছে, এগুলো আর স্কিল দেখছেন। এই প্রোফাইলগুলো দেখেই আমরা আমাদের পরবর্তীতে এই যে এখানে কভার লেটার আছে, এগুলা দেখে আমাদের প্রোফাইলগুলো সাজানোর চেষ্টা করব। লোগোটা দেখবো, ঠিক আছে? দেখে এদের মতো করে আমরা তৈরি করব আমাদের প্রোফাইলগুলা। আপনারা সময় নষ্ট না করে বাসাতে বসে একটু চেষ্টা করবেন, ডিজাইন করবেন কিভাবে অন্যরা যেভাবে করছে এইভাবে আমরা করতে পারি। এখানে একটা কাভার ইমেজ, এটা সাইজ কত, এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা এইভাবে ডাউনলোড করে নিয়ে এটার একটা আপনার মাপ দিতে পারেন, সাইজ দিতে পারেন, তাই না? এটা সাইজ কত, কত সাইজ এটা? 1920 বাই 226, দেখছেন? এরকম একটা মাপ নেবেন, মাপ নিয়ে আপনারা এইভাবে একটা কাভার ইমেজ করবেন। যাই হোক, আমরা এখন যেহেতু প্রোফাইল ব্যাকলিং করব, প্রোফাইল ব্যাকলিং এর জন্য প্রোফাইলটা কি এবং দুই একটা সাইডের আমি আপনাদেরকে শেয়ার করব। সাইডের মধ্যে তারা ডেসক্রিপশনে কি দিছে এবং তাদের I will provide you, I will do full manual work। অর্থাৎ আমরা কখনো সফটওয়্যার বা কোনো ধরনের রোবট বা বট ইউজ করব না। মূলত এটা বোঝাচ্ছে উনি ম্যানুয়ালি কাজ করবে। অল লিঙ্ক আর ইউজুয়ালি ক্রিয়েট, নতুন করে তৈরি করবেন, নিজেরাই তৈরি করবেন। যেমন আপনার একটা প্রোফাইল সাইটে আমরা যাব, সেখানে গিয়ে আমরা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাকাউন্ট তৈরি করে আমরা ব্যাকিং গুলো করব। এখানে দেখেন তার অনেকগুলো অপশন আছে, ডু ফলো, হাই অথরিটি প্রোফাইল, লাইভ লিঙ্ক, ফ্রেন্ডলি প্রোফাইল, দেখছেন? অনেক কথা আছে এবং কি গ্যারান্টি, লাইফ টাইম গ্যারান্টি। এখন এগুলা আলোকে আমরা কিভাবে কাজগুলো করব। এখন এখানে কিছু ডোমেইনের লিস্ট দিছে, যেমন একটু আগে আপনারা বলছেন যে ডোমেইন লিস্ট সাইট। আপনি যদি এই ধরনের কিছু কাজ করেন, তখন আপনি যদি ডোমেইন লিস্ট দিতে চান, ঠিক আছে, আপনি লিস্টগুলো কোথায় পাবেন? আমি আপনাদেরকে একটা লিস্ট শেয়ার করব, যেখানে আমাদের অনেকগুলা প্রোফাইল ব্যাকলিং এর আপনার আমার কাজের স্যাম্পল আছে এখানে। আচ্ছা, এটা ওপেন হোক। এখানে বলা হয়েছে হাই হাই দিয়ে ডুপলো নোপলো, এটা কি ডুপলো এবং নোপলো, এটা কি আলোচনা করেছিলাম? ওকে, আলোচনা যদি না করি তাহলে হাই দিয়ে, দিয়ে মানে কি?
এটা বলেছিলাম নাকি? হাই পিএ আরেকটা হলো পেজ, অথরিটি। আর ডু ফলো এবং নো ফলো, এটা বলতে কি বুঝি? অর্থাৎ আপনি এখানে একটা গিগ তৈরি করলেন, সেখানে আপনি বলে দিলেন ডু ফলো ব্যাকলিঙ্ক করে দিবেন, এবং কি ডু ফলো ব্যাকলিঙ্ক যদি আপনি যদি না বুঝেন তাহলে কি হবে? হবে না। এখন আমাদের ডু ফলো ব্যাকলিঙ্ক আর নো ফলো ব্যাকলিঙ্ক এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, চিনতে হবে, জানতে হবে যে আসলে কোনটা ডু ফলো কোনটা নো ফলো। এখন দেখেন এখানে আমার একটা কাজের স্যাম্পলের লিঙ্ক, এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে কিছু যে রিপোর্টের মধ্যে দেখেন একটু যদি শেয়ার করে দেখাই, এই লিঙ্কে যদি যান এখানে আপনার ডি আছে 90+, আর এটা হলো নো ফলো, এবং কি নো ফলো আর নো ফলো ডিএ পিএ, এটা আমরা কিভাবে সেট করব? এই সাইডে দেখেন আমার একটা ব্যাকলিঙ্ক, প্রোফাইল ব্যাকলিঙ্ক করা আছে। এখানে দেখেন একটা লেখা আপনার টেক্সট দেওয়া আছে, এর মধ্যে প্রোফাইল ক্রিয়েশন, এর মধ্যে যখন কার্সর নিব দেখেন নিচে কিন্তু লিঙ্ক শেয়ার শো করে, দেখছেন? হ্যাঁ, এটা হলো প্রোফাইল ব্যাকলিঙ্ক। এটা হলো কি? অর্থাৎ প্রোফাইলের মধ্যে ব্যাকলিঙ্ক করা, সেটা হলো প্রোফাইল ব্যাকলিঙ্ক। এখন এটা আমরা কাজটা কিভাবে করব? এই কাজটা কিভাবে করব, বা এটা ডু ফলো কি নো ফলো কিভাবে চেক করব? আমাদের যে একটা এক্সটেনশন ইউজ করেছিলাম যে এসইও কোয়াড, তাই না? এটা না, এটার মধ্যে থেকে আমরা দেখেন সেটিং অপশন, যেখান থেকে সেটিং অপশনে যাব, এখান থেকে আমরা লিখবো হাইলাইট নো ফলো, এভাবে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আপনি এই প্রোফাইলের মধ্যে দেখেন লেখার মধ্যে কিন্তু দাগ কাটা, দেখছেন? দাগ কাটা না? দাগ কাটা কেন হয়েছে? দাগ কাটা হলে কি কিসের লিঙ্ক হবে? এটা নো ফলো লিঙ্ক হবে। কিসের লিঙ্ক? নো ফলো লিঙ্ক হবে। নো ফলো লিঙ্ক এভাবে আমরা দাগ কাটা হতেই পারে, এটা যে নো ফলো লিঙ্ক হবে আমরা আরো প্র্যাকটিক্যালি শিখবো কিভাবে। এইটার উপর মাউস পয়েন্টার নিব, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ইন্সপেক্টে ক্লিক করব। আসতেছে, আলোচনা আসতেছে। তাহলে আমাদের যখন এখানে যে কার্সরটা নিলাম, নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করি, আমরা ইন্সপেক্টে ক্লিক করলাম, এভাবে আসলো। দেখেন এই যে আমাদের এখানে যে ব্যাকলিঙ্ক করা আছে, এই ব্যাকলিঙ্ক এর এখানে মধ্যে দেখেন আপনার নো ফলো কথা লেখা আছে, আছে না? আচ্ছা, এরপরে আমরা ডু ফলো, আমরা আগে শনাক্তগুলো শিখি, তারপর আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। তারপরে আমি একটা ডু ফলো সাইডের লিংকে যাই। এখানে একটা দেখেন নাম দেওয়া আছে, এখানকার যে নাম আমাকে এখানে সেই একই নাম না, একই ইউজার নেম ইউজ করা হয়েছে আর কি, বুঝছেন? আচ্ছা, এখন দেখেন এখানে একটা ব্যাকলিঙ্ক করা আছে, প্রোফাইল ক্রিয়েশন সাইট। এখানে যখন কার্সর নিব, এখান থেকে ক্লিক করলে দেখেন তো আমার যে ব্যাকলিঙ্কটা করলাম, এই যে এই একটা ওয়েবসাইট আসলো না? আর যদি এখানে যদি ব্যাকলিঙ্ক ক্লিক করি দেখেন তো সেম ওয়েবসাইট আসে কিনা? সেম ওয়েবসাইট আসছে না? সেমটা তো আসছে নাকি? তার মানে আমার এই ব্যাকলিঙ্কটা এই সাইডে করা হয়েছে, আবার এই সাইডেও করা হয়েছে, কিন্তু পার্থক্যটা হলো এই সাইডটাতে আপনি ব্যাকলিঙ্ক করছেন, এটা ডুবল হয়েছে, আর এটা তো হচ্ছে কিসের? এখন এটাতে ডুবল হয়েছে কেমনে বুঝবো? এই যে এখানে প্রোফাইলের একবার লেখা মাঝ বরাবর কি কোনো আছে দাগ আছে? আবার আমরা পয়েন্ট দিয়ে ইন্সপেক্টে ক্লিক করব, এখান থেকে এখন দেখেন তো নো ফলো কথাটা আছে কিনা? আছে? নো ফলো আছে? নাই। দুই ভাগে আমরা মার্ক করতে পেরেছি যে এটা ডু ফলো কি নো ফলো। এটা ক্লিয়ার হয়েছেন? ডু ফলো নো ফলো চেক করার টুলস এর নাম কি? এসইও কোয়াড। এসইও কোয়াড। আর এই যে এটা এক্সটেনশনটা আপনি ইউজ করেন নাই, এসইও কোয়াড এটা। আচ্ছা,
তাহলে আমরা শনাক্ত করা মার্ক করা অপশন শিখলাম। হ্যাঁ যান, এই মজ টুলবারে যাবে, কোথায় যাবো, mos.com, mos.com, এটা আবার এক্সটেনশন পাওয়া যায়, কি পাওয়া যায়, এক্সটেনশন পাওয়া যায়। আমরা এইভাবে এখানে গিয়ে ব্রাউজারে গিয়ে লিখবো মস এক্সটেনশন, কি দেব, মস এক্সটেনশন দিব। আমার সাথে আপনারা যান, সবাই যান, মস এক্সটেনশন লেখছেন সবাই। স্যার মজ এক্সটেনশন দিয়ে আমরা আইডিএফ চেক করব। হ্যাঁ মজবার, রাইট, এটা আলোচনা করা ছিল না। না স্যার, আমার প্রথমবারই মজবার। এই দেখেন মজবার, এটা কিন্তু একটা এক্সটেনশন, বুঝছেন, এই এক্সটেনশনটা কিন্তু আমাদের অ্যাড করতে হবে। এটা হলে কিসের জন্য, এই দেখেন মজবার ফ্রম ওয়েব স্টোর, এই যে এই লিংকে ক্লিক করেন সবাই, এই যে এটাতে, হ্যাঁ এটা অ্যাড করেন, এই এক্সটেনশনটা অ্যাড করেন, অ্যাড টু কম, এই যে এখানে সবাই অ্যাড করেন। জি জি জি, ক্লিক করেন ওখানে, হ্যাঁ ডাউনলোড একটু সময় লাগবে, সময় দিবেন। ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন এই এক্সটেনশনটা হওয়ার পর এখানে আপনারা পিন করে নেন, এটা এইভাবে পিন করে নেন, পিন, ঠিক আছে, হ্যাঁ পিন করে নেন। এই যে এখানে মস যে এক্সটেনশনের যে এটা আইকনটা আপনার এখানে শো করবে, এম শো করছে না, এবারে এই যে এখানে এম এর উপরে ক্লিক করেন, এম এর উপরে, এম এর উপরে ক্লিক করছেন, স্যার এত দূর আসলে সবাই যান। সবাই করছেন, এটা এক্সটেনশন অ্যাড করছেন এইভাবে, এই যে এইভাবে আইকনে ক্লিক করেন, ভাই এই আইকনে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে লগইন অপশন আছে না, এখানে ক্লিক করেন। লগইন কেমনে করব, আমাদের তো অ্যাকাউন্ট নাই, এবার তার মানে আমাদেরকে যে উপরে দেখেন সাইন আপ একটা অপশন আছে, সাইন আপে ক্লিক করি সবাই, হ্যাঁ সাইন আপে ক্লিক করেন, হ্যাঁ সাইন আপে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের কিন্তু পেমেন্ট হবে, দেখছেন, হ্যাঁ এই ডলারটা পেমেন্ট করে দিন সবাই। স্যার আপনারা কি পেমেন্ট করতে পারবেন না, পেমেন্ট করে দেন, পেমেন্টটা করে দেন, পেমেন্ট করে দেন। জি স্যার, আচ্ছা শুনেন সবাই দিকে তাকান, আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, জাস্ট আমি লগ ইন করি, সবাই একটু ফলো করবে এদিকে। এখন দেখেন আমার এখানে এটা লগ ইন হয়ে গেছে, হওয়ার পর এখন আমরা এই একটা সাইডে যাব, যে কোনো একটা সাইডে যাব, যে সাইডের মধ্যে আমরা ব্যাকলিংক করব, এই যে এই সাইডের মধ্যে। এখন আপনি এটা রিলোড করেন, আমরা কেটে দিলাম এটা, আর যে মস টুলবার এখন ক্লিক করব, দেখেন তো ডিএ আসে কিনা, এই দেখেন শো হয়েছে ডিএ কত কত সুন্দর করে শো করতে, দেখছেন, আর পিএ, হ্যাঁ পিএ সবসময় কমই হয়। ডোমেইন অথরিটি মানে যে ডোমেইন অথরিটি কোনটা, এই যে এখান থেকে .com যেটা আছে এটা হলো ডোমেইন, এই ডোমেইনের রেটিং করে, বুঝছেন, গুগলে একটা রেটিং করে, রেটিং হলো অথরিটি, অর্থাৎ ডোমেইন অথরিটি হলো কত
89, তাই না? ওকে, এখন আমরা এই সাইটগুলোতে অ্যাকাউন্ট করব। এই সাইডে এখন আমরা অ্যাকাউন্ট করি সবাই। এই যে লিস্ট আছে এই লিস্টে গিয়ে এই যে আমরা এগুলাতে অ্যাকাউন্ট করব। এখন অ্যাকাউন্ট কিভাবে করবেন একটাতে আমি করে দেখাচ্ছি, ঠিক আছে নাকি বলেন? এই সাইডে যাবেন, এরকম যে কোনো একটা সাইডে যাবেন, যাওয়ার পরে আমরা সাইন আপে ক্লিক করব। কোথায় ক্লিক করব? কোথায় ক্লিক করব? Unfortunately, you are not currently able to create an account. ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটাতে যাই। এখানে আপনারা চেষ্টা করবেন ফেক নেম জেনারেটর থেকে নামগুলো নেওয়ার জন্য, বুঝছেন? কি করবেন? এখানে একটা ইউজার নেম দিবেন, এই যেভাবে একটা নাম দিবেন, এখানে আপনার ইমেলটা দিবেন, যে ইমেল দিয়ে আপনি কাজটা করতে চাচ্ছেন মূলত, ঠিক আছে? এখানে আপনার না ইমেল আপনার কোড যাবে। এখন কি বলছে অলরেডি এই ইমেল দিয়ে করা হয়েছে, তাই বলছে দেখছেন আমার এই ইমেল দিয়ে অলরেডি করা হয়েছে। তো যেহেতু ইমেল দিয়ে করা হয়েছে আপনারা জাস্ট এখানে দিবেন, আর আমি আমার ইমেল দিয়ে একটু লগ ইন করে দেখি কি অবস্থা। আচ্ছা এখন দেখেন এখানে আমাদের দেখেন অ্যাকাউন্ট করার পর জাস্ট ওইখানে যা যা ইনফরমেশন চাইছে ওগুলো দিবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপরে আপনি জাস্ট লগ ইন করে দিবেন, লগ ইন করার পরে এখানে ক্লিক করবেন, এটা হলো আপনার প্রোফাইল, ঠিক আছে? এই প্রোফাইলে যাওয়ার পর এখন আমরা এখানে কাজ করব, এখানে আমরা একটা ব্যাকলিংক করব। ব্যাকলিংক করার জন্য আমরা যাব কোথায়? মাই অ্যাকাউন্ট, এডিট প্রোফাইল। কোথায় যাব? এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে যাওয়ার পর দেখেন এখানে আপনার ডিসপ্লে নেম আর এখানে ডেসক্রিপশন, ঠিক আছে? আপনার এখানে অনার মানে আপনি যে কোম্পানি কাজ করছেন বা যে কোম্পানি কাজ পাইছেন সেই কোম্পানির সম্পর্কে কিছু লিখবেন এখানে ডেসক্রিপশনে। আর এখানে থেকে ব্লগ ইউআরএল একটা অপশন আছে, এটা হলো আমার বায়ারের একটা কাজের স্যাম্পল। এই দেখেন মনে করেন এটা বায়ারের কাজের লিংক, এটা এই বায়ারের লিংকে আপনি কাজ করতে হবে, বুঝছেন? এবার আচ্ছা এখন আমরা এখানে একটা লিংক দেব। আপনাদের একটা লিংক আছে না? আপনাদের একটা ব্লগের লিংক আছে না? এই যে লিংকটা এখন ওপেন করবেন, ভিউ ব্লগ করে এখানে লিংকটা দিয়ে দেন, আপনাদের ব্লগের লিংকটা দিয়ে দেন। এই যে এখানে লিংক দিয়ে দিবেন, আর এখানে ব্লগ টাইটেল কি দিবেন? মনে করেন যে এখানে লিখবেন মাই ব্লগ। ক্লিক হিয়ার। আচ্ছা এখানে বলছে ডেসক্রিপশন, মানে আপনি কিসের উপর দিচ্ছেন এই প্রোডাক্ট, আপনার ব্লগটা যেই ক্যাটাগরি মূলত সেই ক্যাটাগরির উপর একটা ডেসক্রিপশন দিবেন, বুঝছেন? আর ডিসপ্লে নেমটা আপনি একটা চেঞ্জ করে দিতে পারেন, তবে নামগুলো আপনারা চেষ্টা করবেন ইউনিক করে ফেক নেম জেনারেট দেওয়ার জন্য। হ্যাঁ ভাই, আচ্ছা এক মিনিট ভাই, আপনি একটু হাঁটে আসতে পারেন আমাদের। আচ্ছা এখন আমরা এখানে একটা নাম দেবো বলছি, তাই না? এই দেখেন এখানে কিন্তু অনেক নাম আছে, আমরা এই নামগুলো ইউজ করতে পারি এখান থেকে। হ্যাঁ ফেক নেম ধরা থেকে আমরা যে কোনো একটা নাম ইউজ করতে পারি, যেখানে ডিসপ্লে নেম দিতে পারি। আর এখানে অ্যাবাউট, এই যে আপনার যে প্রোডাক্ট সম্পর্কে আপনি কিছু লিখবেন। তো এখন আমরা এখানে দেখেন আমরা এখান থেকে কি করব, এই যে অ্যাবাউট বায়ো মানে বায়ো সম্পর্কে আমরা লিখবো। এখন আমাদের বিষয়বস্তু কিসের উপরে? ডিজিটাল মার্কেটিং না? ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা সার্চ করি, এখানে দেখেন আমাদের একটা বায়ো তৈরি করে দিচ্ছে। আপনি সার্টিফিকেটের মাধ্যমে করতে পারেন।
আচ্ছা আমি এটা নিলাম এখান থেকে, এটা লিমিট আছে, ঠিক আছে, আমরা যেটুকু দরকার ওইটুকু দিই। আচ্ছা তারপরে এখানে লিঙ্ক কিন্তু আমরা দিছি, তাই না? আমাদের ব্যাকলিঙ্ক হবে কিন্তু এটা, এই যে মাই ব্লগ সাইট, ক্লিক হিয়ার মাই ব্লগ সাইট, এটাতে আমরা জাস্ট দেব মাই ব্লগ সাইট, এর মধ্যে কিন্তু আমাদের কি হবে, ব্যাকলিঙ্ক হবে। কোনটার মধ্যে? মাই ব্লগ সাইট এর মধ্যে আমাদের যে ব্লগ টাইটেল আছে এখানে আমাদের লিঙ্ক হবে। আর কিছু দরকার নেই, আমরা জাস্ট এই যে এখানে সেভ করব, সাকসেসফুল সেভ হয়েছে না? এখন আমরা যে প্রোফাইলে যেখানে আবার ক্লিক করব, এই যে এটা হলো আমাদের প্রোফাইল লিঙ্ক। আর এখান থেকে দেখেন মাই ব্লগ, এখান থেকে আমাদের লিঙ্ক হয়েছে, দেখেন ফলো করেন, লিঙ্ক শো করে। হ্যাঁ, এখান থেকে আমরা যদি ক্লিক করি দেখেন এখানে আপনার লিঙ্ক ওপেন হয়ে গেছে, নাকি বলেন? আচ্ছা এখন দেখেন এই সাইটটা আমাদের যে পার্সোনাল সাইট, সেই সাইটটা কিন্তু PA1 আছে, দেখছেন PA1, কেবল নতুন সাইট তো আস্তে আস্তে শুরু হবে। এভাবে আপনি একটা সাইট যত বেশি বয়স হবে, যত বেশি আপনার ভিজিটর আসবে, তত ব্যাকলিঙ্ক করবেন, আস্তে আস্তে সবকিছু ইনক্রিজ হবে দিন দিন। আচ্ছা এখন দেখেন এর সাথে আমি আরেকটা সাইট যাই দেখি তো, আমাদের যে এসইও হায়ার মি যে সাইটটা আছে, এই সাইটে দেখি তো দিয়ে কত। এই সাইটে দিয়ে কত দেখি তো আমরা। মানে আমার যে যে ফ্রি যে সাইটটা, এটা ডোমেইনটা দেখি। কত এটা ডোমেইন? এটা বেশি আছে না? আর পেজ র্যাঙ্কটা 32, দেখছেন পেজ র্যাঙ্কটা বেশি আছে। তার মানে কি এগুলা জিরো থেকে আস্তে আস্তে ইনক্রিজ হয়, তাই না? যত বেশি ভিজিটর, যত বেশি আপনার ব্যাকলিঙ্ক, যত বেশি প্রচার, যত ট্রাফিক, আস্তে আস্তে এগুলো ইনক্রিজ হয়, পেজ র্যাঙ্ক ভালো আছে, তাই না? কিন্তু আমাদের কিন্তু বাইরে কিন্তু বেশি চাবে দিয়ে, কি চাবে দিয়ে, আমার এটা আস্তে আস্তে 100% কোনো এক সময় হয়ে যাবে, যেটা ফ্রি সাইট, ঠিক আছে না? আপনাদের এরকম যত ব্যাকলিঙ্ক করবেন তত সাইডে ভিজিটর আসবে, তত কন্টেন্ট থাকবে, তত আস্তে আস্তে আপনার সাইটটাও ভিজিটর বেশি হবে, আপনার ডিএটা বেশি হবে। ওকে, আমরা এখন এই কাজটা কিন্তু আমাদের কমপ্লিট, এইটা আমাদের কাজের প্রুফ, এটা এখন বাইরেকে দিয়ে দিব। এই পর্যন্ত এটা হলো আমাদের প্রোফাইল লিঙ্ক, প্রোফাইল ব্যাকলিঙ্ক। আমরা মস টুলবার টাকা দিয়ে অনেকেই করার সমস্যা, বা ফ্রি যে 30 দিনে করতে গেলে আপনার অ্যাকাউন্ট পেমেন্ট ডিটেলস আছে, তাই না? কই রাহুল ভাই কই হয়েছে? ওই যে ওইটা অ্যাকাউন্ট হয়েছে? হবে না, সবাই ফলো করেন। আমরা আরএফসে যাব, এখান থেকে এটা দিয়েও আমরা ডোমেইন অথরিটি চেক করতে পারবো, বুঝছেন? আমরা যেই সাইডে করব সেই সাইডে লিংকটা এখানে দিয়ে দিব। মনে করেন যে আপনি এখন এই সাইডে ব্যাকলিঙ্ক করবেন, ঠিক আছে? এই সাইডে ব্যাকলিঙ্ক করার জন্য আমরা কিন্তু অনলাইনে যখনই সার্চ করি, তখন সার্চ করার সময় ওইখানে কিন্তু ডিএপিএ কিন্তু লেখা থাকে, দেখছিলেন লিস্টের মধ্যে লেখা থাকে না? আচ্ছা তারপরে আপনার বিশ্বাস হওয়ার জন্য আপনাকে এইভাবে ডোমেইনটা এইভাবে আপনি এখান থেকে চেক করতে পারেন, এটা আসলে ডোমেইন অথরিটি কত, এই আরএসটা আপনারা ইউজ করতে পারেন। এটা আমরা যেহেতু ফ্রি সাইডে আমরা ফ্রি ভাবে ইউজ করব, তাহলে এটা ডোমেইন কত দেখছেন? কত? তার মানে আমরা একটা সলিউশন পাইছি, নাকি বলেন? ফ্রি সাইডে করতে পারি, আমরা করছি। হ্যাঁ, আচ্ছা তারপরে আমরা এখন আসি, তারপরে হলো ডু ফলো নো ফলো। ডু ফলো
আমরা এখন ডুফলো নোফলো চেক করব। ডুফলো নোফলো চেক করার জন্য কিন্তু আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে ডুফলো নোফলো বিষয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, ডুফলো লিঙ্কটা কি আর নোফলো লিঙ্কটা কি? মূলত হলো এটা একটা কোডিং HTML ফরম্যাটের। এখানে দেখেন, আপনি যদি আপনার সাইটের জন্য এইভাবে একটা ব্যাকলিঙ্ক করেন, যে ব্যাকলিঙ্কটা আপনি এই ফরম্যাটে যদি করেন, HTML এই ফরম্যাটে করেন, করলে এটা আপনার শো করবে নোফলো। আর যদি ডুফলো করতে চান তাহলে ডুফলোটা কিরকম হবে? ডুফলোটা ফরম্যাট কিন্তু অন্যরকম। হ্যাঁ, এই HTML কোডটা আপনি ফলো করবেন, এই HTML কোডটা। তবে এটা কোন কোন সাইডে আপনি যখনই ব্যাকলিঙ্ক করতে যাবেন, কেউ যেন বাড়ি গেছিল, কোন আপুনা আসছে নাকি? এরিয়া বউ আসছে, এই তো সমস্যা। আমরা যখন হাই দিয়ে ডুফলো এবং নোফলো দুইটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ডকে ডুফলো বলতে কি বুঝি? ডুফলো, ডুফলো মানে কি? ডু মানে কি? ডু ফলো, ফলো, ফলো মানে কি? আর নো ফলো, অনুসরণ করো না। দুইটা ওয়ার্ড, একটা হলো নো ফলো ভার্সেস ফলো। তার মানে ডু ফলোর আরেকটা নাম কি জানেন? কি নাম? ডু ফলোর আরেকটা নাম কি? ফলো। আচ্ছা, এখন দেখেন আমরা এইভাবে না করি, আমি খুব সহজে আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছিলাম। সেটা হলো আমরা একটা লিঙ্কে যাব, এই যে এই লিঙ্কে, এই যে এই লিঙ্কে গিয়ে এখানে দেখেন মাই ব্লগ, এখান থেকে যদি আমরা ইনস্টকে ক্লিক করি, এই ডুফলো নোফলোটা আমরা সুন্দরভাবে এখান থেকে আমরা চেক করতে পারবো। এই যে এখান থেকে চেক করতে পারবো আমি যে লিঙ্কটা করলাম, আসলে এই লিঙ্কটা ডুফলো হয়েছে কি নোফলো হয়েছে। এটা হলো আপনার ডুফলো লিঙ্ক, আর এটা হলো নোফলো লিঙ্ক। আর এক কথা হলো ডুফলোটা হলো একটা নর্মাল কোয়ালিটি, নোফলোটা হলো একটা নর্মাল কোয়ালিটি, আর ডুফলোটা হলো একটু কি হাই কোয়ালিটি। এখন হাই কোয়ালিটি গুলো আপনি কিভাবে বুঝবেন, সেটা হলো কথা। বোঝার জন্য আমরা বিভিন্ন এক্সটেনশন ইউজ করতে পারি, বা গুগলেও আমরা রিসার্চ করে দেখতে পারি, কি বিভিন্ন সোর্স আমরা দেখতে পারি। কিরকম করতে পারি? যেমন আপনি যদি কোনো হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক কাজ করে দিবেন, এই যেমন এখানে আছে ডুফলো, অর্থাৎ যে সাইটগুলোতে আপনি, এই যে এখানে আমি একটু আগে দেখাচ্ছিলাম HTML এর যে ফরম্যাট আছে, এই ফরম্যাটগুলোতে ইউজ করে যদি আপনি ব্যাকলিঙ্ক করেন, তাহলে এটা হবে আপনার ডুফলো লিঙ্ক। আরেকটা HTML কোড আছে, ওই ফরম্যাটটা ইউজ করলে হবে আপনার নোফলো লিঙ্ক। এখন এই সাইটগুলোর উপরে নির্ভর করে, মূলত হলো সাইটগুলোর উপর নির্ভর করে, ওই সাইট যে সাইডে আপনি ব্যাকলিঙ্কটা করবেন, ওই সাইডে আপনার কি নোফলো ব্যাকলিঙ্ক হবে কি ডুফলো ব্যাকলিঙ্ক হবে, তো ওই সাইডের উপর নির্ভর করে। যেমন আমরা, হ্যাঁ 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 রাইট, যেমন আমাদের এটা হলো সাবডোমিন সাইট। কি সাইট? এই সাবডোমিনে আপনি যদি ব্যাকলিঙ্ক করেন, এই সাইডে যদি আপনি ব্যাকলিঙ্ক করেন, আমরা যে এখানে পোস্টের মাঝে অনেকগুলো ব্যাকলিঙ্ক করছি না, দেখেন ওইখানে কিন্তু ব্যাকলিঙ্ক গুলো সাধারণত আপনার নোফলো হবে। এই যে এখানে আপনি একটা পোস্ট করেন, এই দেখেন এখানে একটা পোস্ট করেন, এখানে আপনি একটা পোস্ট করেন, মনে করেন ডিজিটাল মার্কেটিং, আমি একটা পোস্ট করলাম, এটা একটা কিওয়ার্ড, এর মধ্যে আপনি একটা ব্যাকলিঙ্ক করেন। ব্যাকলিঙ্কটা এইভাবে সিলেক্ট করবেন, এখান থেকে দেখেন HTML একটা কোড দিবেন, সরি এখানে আপনার একটা হাইপার লিঙ্ক দিবেন, মানে লিঙ্ক দিবেন, আপনার যে ব্লগের লিঙ্ক দেন, লিঙ্ক দেওয়ার পর এখানে একটা ব্যাকলিঙ্ক হয়ে দেখছেন। আচ্ছা, এই ব্যাকলিঙ্কটা কি হবে? আচ্ছা, এটা তো আমরা পাবলিশ করি নাই, আমি এটা একটা পাবলিশ করলাম আপনাদের বোঝানোর জন্য।
এখন আমি যখন কাস্টমার নেব দেখুন তো এই লিঙ্কটা কি হয়েছে, কেমনে নো ফলো হয়েছে বুঝেন এবার। দুর্বল সাইট, হ্যাঁ না এই যে এটা আমরা ওইটা ডোমিন কি ডুবল হোক আর নোবল হোক ওটা আমাদের জানা বিষয় নয়, কিন্তু আমাদেরকে মার্ক করতে হবে ওইটা কি যে সাইডে আপনি ব্যাকলিং করবেন ওই সাইডটা, ওটা তো আমাদের উপর নির্ভর করে না, তার উপর নির্ভর করে সাইডের উপর নির্ভর করে। এখন আপনি একটা সাইডে একটা ব্যাকলিং করলেন, করার পর এখন দেখলেন যে ওইটা ডুফলো মনে করি আপনি করলেন, এখন দেখলেন যে নোফলো, কিন্তু এটা কিছু করার নেই, ওই সাইডটাই এরকম। কিন্তু কোনো কোনো সাইডে আপনার ডুফলো নোফলো দুইটাই কিন্তু করা যায়। আমি লিস্ট দিচ্ছি একটু অপেক্ষা করুন। তাহলে এখানে যে আমরা ক্লিক করি মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখেন, এখন আমরা এখানে HTML ভিউতে একটু দেখি এটা, এখন দেখেন তো এটা নোফলো কথা আছে কিনা, আছে এই দেখেন উপরে কিন্তু হাইলাইট শো করতেছে, এই আপনার ইস্যু কোয়াকে নো ফলো কথাটা আপনার হাইলাইট করতেছে, ঠিক আছে। কিন্তু এখন আমরা যদি এই সাইডে যাই, এই যে এই সাইডে যে ব্যাকলিং করলাম, এখন এটাতে যদি যাই দেখেন এখন এখানে কি বলে, এখানে দেখেন এই যে এখানে এই লেখা আছে, এখানে নো ফলো কোনো কিছু লেখা নেই, এটা নো ফলো লিঙ্ক। এটা মানে আপনাদেরকে থিওরি প্র্যাকটিক্যাল দুইটাই বোঝা যাচ্ছে। এখন এখানে কথা হলো যে সেটা সাইডের উপর নির্ভর করবে সেটা ডুবল হবে কি নকল হবে। আমরা যদি ডাইরেক্ট বলে যে এটা আপনি করেন এটা ডুবল একটা ব্যাকলিং করেন, অর্থাৎ আপনার সাইডটা কিন্তু নরমাল কোয়ালিটি, তাহলে আপনি এখানে ডুবল ব্যাকলিং কেমনে করবেন। আচ্ছা এখানে আপনি যদি এই কোডিংটা ইউজ করেন, এখানে দেখেন আছে কি নকলও, আর এখানে আছে কিসের ডুবলও, তার মানে এখানে একটা কোডিং আছে নাকি বলেন। এই কোডিংটা যদি আপনি যদি ইউজ করতে চান, এই যে এই কোডিংটা, এই যে এখানে এই যে এটা এর মধ্যে কিন্তু ব্যাকলিং হয়েছে, এখান থেকে এই পর্যন্ত কিন্তু শেষ, এই কোডিং এর এখান থেকে এই পর্যন্ত কিন্তু শেষ, দেখেন এখান থেকে এই যে এই পর্যন্ত কিন্তু শেষ, এটা কিন্তু আপনার বুঝতে হবে, এই যে এখান থেকে এই থেকে এই পর্যন্ত এখানে কিন্তু কোডিং ইয়ার শেষ, মানে এখানকার এই পর্যন্ত। তো আমরা যখন আসলে তো আমরা তো আর তো ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি না, বা আমাদের এগুলো নিয়ে তো ডিগ্রি জানতে হবে। যখন আপনাদের ওয়েব ডেভেলপমেন্টে যখন ক্লাস হবে না, কিছু ট্যাগ আপনাদের সাথে আলোচনা করা যখন হবে তখন আমরা বুঝতে পারবেন। এখন আমরা এখান থেকে এই যে কয়টা যে মার্ক করা সিস্টেমটা শুধু বুঝি, তাহলে ডুফলো এবং নোফলো যে সিস্টেম যেটা, অর্থাৎ আপনি যদি 10টা নোফলো সাইট করেন আর একটা ডুফলো সাইডে ব্যাকলিং করেন, দুটো কিন্তু সেম সমান, হ্যাঁ একটা সমান সমপরিমাণ, তার মানে হলে ডুফলোর অনেক পাওয়ার, কি ডুফলোর কি অনেক পাওয়ার, কেমনে পাওয়ার বলেন দেখি এবার। ভালো সাইট এই জন্য সেটা দিয়ে বেশি না, ডোমেইন রেটিংটা বেশি না, আর এই সাইডের মধ্যে ডোমেইন রেটিং কত, এই যে এটাতে মাত্র 1, তাহলে এটা হবেই। এর থেকে আপনি কি আশা করা যায় আর। কোনো কোনো লিঙ্কে দু ফলো লেখা নেই আর নো ফলো কোনোটাই লেখা নেই। আমার এদিকে তো ব্লক সাইডে কি তো কোনো লেখা নেই মানে মানে একটা দেখলাম যে একটা ব্যাকলিং করছিলাম ওটা নো ফলো লেখা, আর একটা যে করতে কিছু লেখা এই দু ফলো। হ্যাঁ যদি লেখা না থাকে তাহলে ওটা ডুফলো হবে। তার মানে আপনি যে সাইড করলেন না, একটা ডুফলো সাইডে করছেন একটা নোফলো সাইডে করছেন, আপনি ব্যাকলিং করার সময় একটা লিংক দিতে হবে, পরে যদি আরেকটা লিংক করতে চাই তাহলে আরেকটা জিমেল দিয়ে করতে পারবেন। ওকে, এখানে আমরা বলেছিলাম কি ডোমেইন অথরিটি আর হলো পেজ অথরিটি, ডুফলো নোফলো। আসলে ডুফলো নোফলো এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত পরবর্তী আলোচনা আছে। এখন জাস্ট আপনারা একটু বুঝছেন যে এইটা কিভাবে সেট করে, এটা কিভাবে সেট করে, আরো বিস্তারিত আলোচনা হবে পরে, বুঝতে পারবেন আশা করি। আচ্ছা এখন আমাদের এইরকম একটা আমাদের প্রোফাইল যে ওয়ার্ক রিপোর্ট, এটা কিন্তু আমরা বাইরেকে দিব, বুঝছেন কি দিব,
বায়ারকে দিব এরকম একটা রিপোর্ট। এই রিপোর্টটা আমরা কিভাবে বায়ারকে শেয়ার করব, তাই না? আপনারা কাজ করছেন, কাজটা বায়ারকে কিভাবে দিবেন? দেওয়ার জন্য আমরা নরমালি এখানে এই দেখেন এখানে শেয়ার একটা অপশন আছে, কি আছে? শেয়ার অপশনে ক্লিক করব। কিভাবে আপনার কাজের রিপোর্ট বায়ারকে দিবেন? শেয়ার অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বায়ার অনেক সময় আপনাকে ইমেল দিবে অথবা দিবে না, ঠিক আছে? দুটা অপশন থাকতে পারে। যদি বায়ার আপনাকে ইমেল দেয় তখন আপনি এখানে ইমেলটা এইভাবে লিখবেন, যেমন আমি নিলয় ভাই যে কামরুল ভাইকে আমি যে এটা দিলাম, এটা আপনাকে তাকে আমি এখন এডিটর হিসেবে দিব বা ভিউয়ার হিসেবে অ্যাড করবো। দেখেন কারণ কি, তাকে আমি ইনভাইট করতেছি, ঠিক আছে? এখানে আমরা এখানে মেসেজ বক্সে কোনো একটা কিছু লিখতে পারি অথবা না লিখলে কোনো সমস্যা নাই, কিন্তু ওনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। দেখেন আমি এখন সেন্ড করতেছি, সেন্ড করার পরে দেখেন ওনার কাছে একটা মেসেজ চলে গেছে, বুঝছেন? এখন ওনার ওইখানে এটা অ্যাকসেপ্ট করলে উনি আমাদের এটা ভিডিও দেখতে পাবে। তার মানে বাইরের সাথে কি কানেক্ট হয়ে গেলাম না আমরা? এটা কি কোনো কষ্ট কিছু নাকি? ওকে, বাইরের যদি মেইন নাম্বার না দেওয়া থাকে তখন কি করব? এটা দিবে আপনাকে, আপনার এটা নিয়ে নিতে হবে। আচ্ছা, এখন দেখেন আমাদের একটা বিষয় আছে, সেটা হলো যে আমরা মার্কেট প্লেসে এই কথাগুলা ইউজ করব না। সেন্ড মি ইউর ওয়েবসাইট ইউআরএল, এটা আমরা এটা মনে করেন সাধারণত আমাদের যে রিকোয়ারমেন্টের মধ্যে আমরা যে ওয়েবসাইট শেয়ার করি তখন সমস্যা হবে না। কিন্তু আপনি যদি ট্যাক্সের মাধ্যমে যদি খুঁজেন, কিসের মাধ্যমে? ট্যাক্সের মাধ্যমে। কিরকম ট্যাক্স? আপনি ট্যাক্স দিলেন একটা, মানে সেট করতেছেন, সেট করতে করতে আপনি যদি বলেন তোমার ওয়েবসাইট দাও, ফোন নাম্বার দাও, ইমেল দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, ব্যাংক অ্যাকাউন্ট, স্কাইপ আইডি দাও, এটা দিলে আপনি যে মার্কেট প্লেসের মাধ্যমে এগুলো কনভারসেশন করবেন আপনার আইডি কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। কি আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে। আমরা এখানে যেটা বলছিলাম, আমরা এই যে আমাদের মার্কেট প্লেসের মাধ্যমে এগুলা শেয়ার করব না, মনে থাকবে কি বলছি? আমরা মার্কেট প্লেসে কখনো ওয়েবসাইটের লিংক, ফোন নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, স্কাইপি অথবা অন্যান্য এমন কোনো কিছু ইউজ করব না যে ট্যাক্স দ্বারা আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, মনে থাকবে? যেহেতু আমরা নতুন, এই ক্ষেত্রে আমি নতুন হিসাবে আপনাদেরকে এটা বলে দিলাম, পরবর্তী এগুলো আলোচনা আসবে না, বুঝছেন? ওকে, হ্যাঁ। প্রোফাইলের এক জিনিস, আমি কি প্রোফাইলের কথা বলছি? এটা ট্যাক্সের ক্ষেত্রে বলছিলাম না, ট্যাক্সের কথা বলছিলাম না সেট করার সময়, এটা ইউজ করবেন না। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখেন এখানে দুপুর হ্যাঁ ওইখানে ওইখানে আপনি দিতে পারবেন, সেটের কথা বলছি। এটা আমি বলেছিলাম যে রিকোয়ারমেন্টের মধ্যে দিতে পারবেন বলেছিলাম, কিন্তু ফলো করেন নাই। না না না, ট্যাক্স বলতে কি জানেন? কনভারসেশন যখন করবেন না বাইরের সাথে, হ্যাঁ ওইখানে ওই দেখেন প্রত্যেকটা মার্কেট প্লেসে সেটের একটা অপশন আছে। তখন আপনি কিভাবে দিবেন একটা কথা না, তখন আপনি বলবেন যে আপনার যে রিকোয়ারমেন্ট যেটা আছে এটা সেট করতে বলবেন আপনি, এক কথা। আর অনেক সময় কোনো বায়ার আছে এখন আপনি তার থেকে ইমেল চাইতে পারছেন না, তাই না? তখন আপনাদের একটা টেকনিক শেখাই দিই। সেক্ষেত্রে আপনারা কোনো মার্কেট প্লেসে যদি ইন কেস বেশি প্রয়োজন হয়ে যায় তার ইমেলটা, ঠিক আছে, অথবা বায়ার আপনাকে একটা ইমেল দিবে, তার একটা এরকম সিট আপনার কমপ্লিট করা আছে, এভাবে এখানে সাইটগুলোর লিংক দেওয়া আছে, জাস্ট আপনি এখানে লগ ইন করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি ব্যাকলিং করবেন, এরকম কিন্তু আছে কিন্তু, বুঝছেন? সেই ক্ষেত্রে কি করবেন,
বায়ার আপনাকে কি করবে, কোনো ট্যাক্স দিবে না, বুঝছেন? এই দেখেন মনে করেন যে বায়ার আপনাকে এখন এই ইমেলটা দিবে, এই ইমেলটা এখন আপনাকে কেমনে দিবে? এখন সেই আপনাকে ইমেলটা খুবই প্রয়োজন, সেক্ষেত্রে কিভাবে দিবে? বায়াররা কিন্তু এই টেকনিকগুলো ইউজ করে। যেমন এরকম আপনাকে কি করবে, বায়ার একটা স্ক্রিনশট দিবে, ওই যে এটা জাস্ট এটা দিবে, এটা দিয়ে আপনাকে এটাই আপনাকে ওই যে ওখানে মেসেঞ্জারে সেন্ড করবে, বুঝছেন? এবার এটা একটা টেকনিক। হ্যাঁ হ্যাঁ, মানে এটাতে ইমেজ আকারে হবে, বুঝছেন? এবার অথবা অনেকে কি করে জানেন, ওইখানে তাদের গুগল ডক সিটে, গুগল কি ডক সিটের মধ্যে লিঙ্ক শেয়ার করে, ওটার স্ক্রিনশট দেয়, তার মানে আপনি ইমেল পেয়ে গেছেন, তাই না? আচ্ছা, এখন আপনি মনে করেন যে ইউটিউবের কাজ করবেন, আপনার ইউটিউবে আপনাকে ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিবে, আপনার ইমেল লাগবে না? এখানে আপনি ইমেল কিভাবে দিবেন? দিতে হবে না আপনাকে? হ্যাঁ হ্যাঁ, শুধু স্ক্রিনশট দিবে, এটা বুদ্ধি শিখে দিলাম, বুঝছেন? আমরা হইলাম কি ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটারে যত ধরনের টেকনিক, কি বলেন, একটা ওয়ার্ড আছে, এটা কি? হ্যাঁ, এটা মানে কি? মানে কি কৌশল। আর কি হয়? হ্যাঁ, টেকনিক অফ ইংলিশ, মানে এটা আরেকটা অর্থ শব্দ, তাই না? এখন মূলত হইলো আমরা এমন একটা টেকনিক ইউজ করবো যেন ডিজিটাল পদ্ধতিতে যেন আমরা কাজ ছবি যেন না করি, সেটা যেন হয়, তাই না? তো এটা হলো সে কাজ ছবি, এমন কাজ ছবি যেন মার্কেট প্লেস যেন ধরতে না পারে, বুঝছেন? আচ্ছা, আমরা মার্কেট প্লেস, ওটা ইমোজি, ওটা জেপিজি, একটা ফরম্যাট, বুঝছেন? ওই জেপিজিটা ওরা ওটা রোবটে মার্ক করতে পারে না। হ্যাঁ